2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের সর্বাত্মক অভিযান শুরুর পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছেন। এছাড়াও চলমান সংঘাতে ইউক্রেনের উপর রাশিয়ার রাজত্ব পুতিনকে আরও শক্তিশালী করে তুলেছে। রাশিয়ার প্রেসিডেন্ট তার এই প্রভাব যে কোনো মূল্যেই ধরে রাখতে চান। এরই জেরে পুতিন মঙ্গলবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে তাদের অস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালাতে দেয় তাহলে গুরুতর পরিণতি হবে। উজবেকিস্তানে এক বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরের লক্ষ্যবস্তুতে আঘাতের অনুমতি দিতে কিছু ন্যাটো সদস্য রাষ্ট্রের মধ্যে আহ্বানের প্রতিক্রিয়ায় পুতিনের এ মন্তব্য এলো। পুতিন বলেছেন, এই ক্রমাগত উত্তেজনায় গুরুতর পরিণতি হতে পারে। তিনি অনেকটা হুমকির স্বরে বলেন, ইউরোপে বিশেষ করে ছোট দেশগুলোতে তারা কি নিয়ে খেলছে সে সম্পর্কে তাদের সচেতন হওয়া উচিত। এই ক্ষমতাশালী রুশ নেতা আরও বলেন, নেতাদের মনে রাখা উচিত ইউরোপীয় অনেক দেশের ছোট অঞ্চল এবং ঘন জনসংখ্যা রয়েছে এবং এই বিষয়টি তাদের মনে রাখা উচিত যে রাশিয়ার ভূখণ্ডের গভীরে আঘাত করার কথা বলার আগে এটি একটি গুরুতর বিষয়। পুতিন বলেন, ইউক্রেন হামলা চালালেও এর দায়ভার পশ্চিমা অস্ত্র সরবরাহকারীদের উপর বর্তাবে। তার মতে পশ্চিমারা বিশ্বব্যাপী সংঘাত চায়। এদিন পুতিন আরও জানান, তার ধারণা পশ্চিমা সামরিক প্রশিক্ষকরা ইতিমধ্যেই ইউক্রেনে ভাড়াটে হিসেবে গোপনে কাজ করছেন। এখন ফ্রান্সের মতো দেশগুলো আনুষ্ঠানিকভাবে তাদের সেনা পাঠালে তা উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলবে। পুতিন বলেন, এটি ইউরোপে একটি গুরুতর সংঘাতের দিক, একটি বৈশ্বিক সংঘাতের দিকে আরেকটি পদক্ষেপ। আবার এদিকে ইউক্রেনের শীর্ষ কমান্ডার সোমবার ঘোষণা করেছেন, দেশে সামরিক প্রশিক্ষক পাঠানোর বিষয়ে ফ্রান্সের সঙ্গে আলোচনা চলছে। এ বিষয়ে পুতিন বলেছেন, ভাড়াটের ছদ্মবেশে সেখানে বিশেষজ্ঞরা আছেন, এটি নতুন কিছু না। অন্যদিকে ইউক্রেন ও বেলজিয়াম মঙ্গলবার দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করে। এর আওতায় ইউক্রেনকে 30টি F-16 যুদ্ধবিমান দিচ্ছে বেলজিয়াম। মঙ্গলবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দ্য ক্রু চুক্তিতে সই করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, বেলজিয়ামের সঙ্গে চুক্তির ফলে দেশটি এবছর ইউক্রেনকে 97.70 কোটি ইউরো সামরিক সহায়তা দেবে। এছাড়া 10 বছর মেয়াদী এ চুক্তিতে ইউক্রেনকে আরও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বেলজিয়াম। ব্রাসেলসে পৌঁছানোর আগে স্পেনের মাদ্রিদে যান জেলেনস্কি। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে গত সোমবার এক যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, আমাদের আরও অর্জনের জন্য অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজকে জোরদার করতে হবে। তিনি শান্তি ও নিরাপত্তার জন্য রাশিয়াকে বাধ্য করতে সব উপায় ব্যবহার করার আহ্বান জানান।